আজকে লীলার বিষয়বস্তু বলে নাকি মা, আজকে লীলার বিষয়বস্তু নিধু বনে কৃষ্ণ। এই তত্ত্ব এবং তত্ত্ব এই দিকে দেখলাম না, এই দুটো কথার মানে কিন্তু অনেকে বোঝে। তত্ত্ব মানে কি আর তথ্য মানে? এই এখন বর্তমান বাজারে উঠেছে কীর্তনিয়াদের বলবো, কীর্তনিয়া বাবু আর কিছু তত্ত্ব শোনো। সমান একটা কথা বলি, তত্ত্ব মানে কি আর তথ্য মানে কি? আমার বিয়ে বাড়ি হয়তো আপনাদের দেখবে, আর বিয়ের কি যায় গো, এই পক্ষ থেকে ও পক্ষে কি যায়? তত্ত্ব যায়। আচ্ছা ওই তত্ত্ব আর এই তত্ত্বের মধ্যে তফাৎ কি? এই যে আবার অনেকে বলে তত্ত্ব বলতে বোঝায় ওই নারকেল গাছের পাতা হয় কেন, নারকেল গাছের ঝাঁটা কোন দিকে রাখতে হয়, নারকেল গাছের তিনটে ছিদ্র কেন, এগুলো তো তত্ত্ব বলে না, এগুলো তো তত্ত্ব বলে। আর তথ্য কাকে বলে? তথ্য হয় যে বলে, তথ্য মানে উপকরণ, আর তত্ত্ব মানে জ্ঞান। এই যে জ্ঞান বললে হবে না, জ্ঞান অনেক ভাগে ভাগ করা, জ্ঞানকে দুই ভাগে ভাগ করা। কয় ভাগে ভাগ করা? দুই ভাগে। একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে জড়বিদ্যা। জ্ঞানকে দুই ভাগে ভাগ করা, একটা জড়বিদ্যা আর একটা হচ্ছে পরাবিদ্যা। জড়বিদ্যা কাকে বলে? এই যে স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয়, মাটি কাকে বলে, আকাশ কাকে বলে, জল কাকে বলে, আর জলের সংকেত কি, এই যে এত পড়া, এগুলো তো বলে জড়বিদ্যা। এই যে আপনারা যে দাদারা পড়াশোনা শিখে যে কলেজে উচ্চ মাধ্যমিক পাস করেছে, মাধ্যমিক পাস করেছে, এই যে শিক্ষা গ্রহণ করেছে, এগুলো সব জড়বিদ্যা। মানে গাছের পাতা সবুজ কেন আপনারা বলতে পারবেন না, কিন্তু যারা পড়াশোনা করেছে তারা বলতে পারবে গাছের পাতায় ক্লোরোফিল আছে তাই গাছের পাতা সবুজ। আপনারা আকাশের দিকে তাকান, এবং আকাশকে কয়টি স্তরে ভাগ করা হয় আপনারা বলতে পারবেন না। যারা পড়া শিখেছে তারা 6 ভাগে 7 ভাগে ভাগ করে ট্রপোস্ফিয়ার, ট্রাইস্ফিয়ার করতে বলে। আপনারা জানেন না জলের সঙ্গে H2, আমরা জানি জল থেকে হয় ঘাম, এগুলো সব জলশিক্ষা। এইসব শিক্ষা গ্রহণ করলে আপনি চাকরি পাবেন, আমেরিকায় যাবেন, এইসব শিক্ষা গ্রহণ করবেন। কিন্তু না, আরেকটি শিক্ষা আছে, সেই শিক্ষাটা হচ্ছে পরাবিদ্যা। এই পরাবিদ্যা কি? পরাবিদ্যার অর্থ হচ্ছে নিজেকে জানা, নিজের আত্মাকে জানা, নিজেকে বোঝা। আমি কে আজ এসেছি বিরাট ধরনীতে, এই প্রশ্ন বোধ করি সবার প্রাণে জানিতেছে, নয়তো আমি আকাশের মাঝে উজ্জ্বল প্রদীপ, তবে আমি কে, কিসের জন্য এসেছি। যেদিকে তাকাই চারিদিকে শুধু ধুধু করায় মাঠ, দিনের আলো শেষ হবে তখন চেয়ে থাকে শুধু রাত, যেখানেও আজ গাছেরাও শুধু মনে করে তারা একা, শুধু শুধু যেন ধরনীর রূপে চেয়েছে শুধু টাকা। এই যে আনতে বিলাসিতা, মনে মনে শুধু একই কথা জাগে, পৃথিবীর মধ্যে জন্মেছি যদি, তবে আমি সে কে? আমি কে? আপনারা গীতা পড়ুন, আপনি মহাভারত পড়ুন, রামায়ণ পড়ুন, ভাগবত পড়ুন, প্রত্যেকটা গ্রন্থের মধ্যে একটাই উত্তর, একটাই প্রশ্ন, আপনি কে? দেখুন অমূল্য। আমাদের চিন্তাশীলতাকে নষ্ট করে দিচ্ছে আপনাদের ফোন, আপনাদের সমাজ। আজকে ছেলেমেয়েরা স্থির হচ্ছে না, অচঞ্চল, উদ্বিগ্ন। যতক্ষণ আপনি স্থির হবেন ততক্ষণ নিজেকে বুঝতে পারবেন আপনি কে। আমার ভগবানকে পুজো দিলে, ফুল দিলে, বাতাসা দিলে ভগবান আসবে না। ভগবানকে আসার জন্য 4টে রাস্তা আছে, 3টে পদ্ধতি, 4টে রাস্তা। এই যে ধর্মক্ষেত্রে, এটা ধর্মক্ষেত্রে ধর্মটা ভালো করে বুঝে যেতে হবে। ভগবানকে পেতে গেলে 3টে রাস্তা কি কি? প্রথমে ভগবানকে পেতে গেলে ফুল দিয়ে ভগবানকে ডাকলে, প্রসাদ দিলে ভগবানকে ডাকলে কি আসে জানে? শরীরের মধ্যে ভক্তি আসে। কি আসে মা? ভক্তি। কিন্তু ভক্তি সঞ্চয় হতে হতে যেটা আসে যেটা বৈরাগ্য, আর বৈরাগ্য সঞ্চয় করতে করতে যেটা আসে সেটা হচ্ছে জপ। তাহলে প্রথম ধাপ, ভগবানকে পেতে গেলে প্রথম ধাপ হচ্ছে জপ করা। কি করা? জপ। জপের পরে প্রেম, প্রেমের পরে মহাপ্রেম, তারপর হচ্ছে হ্যাঁ বুঝুন। আপনারা কিন্তু লীলা শুনতে, অবশ্যই লীলা হবে। লীলার মাঝে তথ্য এবং তথ্যকে সংবোধন করে নিয়ে হবে। আজকে লীলা করবো, যে লীলার নাম বললাম না, নিধু বনে কৃষ্ণ কাটা। এই নিধু বনে কৃষ্ণ কালী লীলাটা গাইতে গেলে প্রথমে আপনাদের কৃষ্ণের কথা তো আপনারা জানাবো সারাক্ষণ ধরে, কিন্তু কালী তত্ত্ব আপনাদের একটু শুনতে হবে। কি তত্ত্ব শুনতে হবে? কালী, কালী কিভাবে সৃষ্টি হলো, কালীর রহস্যটা আপনাদের জানা দরকার আছে। আর এটা জেনে আমরা লীলায় যাবো। হ্যাঁ, আমার এদিকে দেখান, এই কালী তত্ত্ব জানতে গেলে, তত্ত্ব মানে জ্ঞান বললাম না, তত্ত্ব মানে জ্ঞান। যে জ্ঞানে আপনার আধ্যাত্মিক চেতনা উন্নতি হয়। কি বললাম? যে জ্ঞানে, ভালো করে মনে করে শুনুন, যে জ্ঞানে আপনার আধ্যাত্মিক চেতনা উন্নতি হয় সেটা হচ্ছে তত্ত্ব। এবার ভালো করে বুঝুন,
আপনি কালী তত্ত্ব শুনবেন। এটা কত সাল? কত সাল? কত সাল? 2028 সাল, 2025 সাল। আর এবার একটা প্রশ্ন করি, 2025 সাল থেকে 5 বছর পেছনে গেলে কত সাল হয়? আপনারা যোগ বিয়োগ জানেন তো না জানেন? তো 2025 সাল থেকে 5 বছর পেছনে গেলে কত সাল হয় মা? 2020 সাল তো? ঠিক বলছেন তো? আর কিছুদিন আগে আসলে বলছে মা ঝগড়া হয়ে গেছে। আমি বলছি 2025 সাল থেকে 5 বছর পেছনে 2020 সাল, আর তিনি কিছুতেই ছাড়ছে না, তিনি 2019 সাল। এই যে খুব ঝগড়া হলো, মা লক্ষ্য করে শুনুন, আমি আর কি বলবো, সে আমি আপনারই জয়নি। কত সাল? 2020 সাল। মা বলি তো 2020 সালে এমন একটা ঘটনা ঘটেছে, আপনি মুখ চাপা দিয়ে চলেছেন। আপনার ছেলেটা বিয়ে দিতে পারেননি, মেয়েটার বিয়ে দিতে পারেন না, ছেলেটা কাজে যেতে পারেনি। কি হয়েছিল বলুন? হয়েছিল 2020 সালে কি হয়েছিল? একটা ভাইরাস এসেছিল, সেই ভাইরাসের নাম হচ্ছে করোনা ভাইরাস। কি ভাইরাস নাম? আপনাদের মনে হয়েছিল? মা সত্য করে বলবেন, আপনাকে বলুন তো, ওই কল ধারে পুকুর পারে আপনি যখন গিয়েছিলেন, এই পাড়ার গ্রামে নৌকা আর ভাবছে না, আর ভালো লাগছে না, হে মা কালী, হে মা দুর্গা, হে মা সরস্বতী, করোনাকে তুলে না বলেননি? বলেছিলেন। আর ভালো লাগছে না, করোনা তুলে উঠে যাবো। একটা ভ্যাকসিন যদি বেরিয়ে যেত, মা আপনারা নিয়েছিলেন 3টা ভ্যাকসিন, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ আর বুস্টার ডোজ। মা এই করোনা ভাইরাসের গুণটা কি? এই করোনা ভাইরাসের গুণ ছিল পাশাপাশি বসে থাকলে একজনের রোগ আর একজনের নিঃশ্বাসে আবার সবাইকে মেরে দিচ্ছিল। হ্যাঁ ছিল না মা? মা এই ভাইরাসটা প্রত্যেকটা মানুষকে মেরে দিয়েছিল, পৃথিবীর মানুষকে মেরে দিয়েছিল, কারণ এটা মানব রোগ। এটা তো করোনা ভাইরাসের কথা বললাম, এটা তো মাত্র 5 বছর পেছনের আগে ভাইরাসের কথা বললাম, কিন্তু আরো শত বছর আগে আরেকটা ভাইরাস এসেছিল আপনার বাংলার বুকে। সেই ভাইরাসের নাম কি জানেন? সেই ভাইরাসের নাম হচ্ছে রক্তবীজ ভাইরাস। কি ভাইরাস বললাম? রক্তবীজ ভাইরাস। এই রক্তবীজ ভাইরাসের কি গুণ ছিল জানেন না? এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে যায়, সেই রক্ত হাজার হাজার রক্তবীজ সৃষ্টি করে দেয়। সেই হাজার হাজার রক্তবীজ কি করে জানেন না? প্রত্যেকটা মানুষকে মেরে 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 দিচ্ছিল। আপনার ঘরে বলুন না, বলুন আপনার মধ্যে বলুন, আপনারা সবাই মিলে ডাকবেন না? মা কালীকে ডাকবেন না? মা দুর্গাকে ডাকবেন না? যেমন করোনা ভাইরাস এসে আপনাদের ছেলে মেয়েকে মারছিল, আপনি ভগবানের চরণে হাত ধরে রেখে বলেছিলেন, ভগবান এই করোনা ভাইরাসটাকে তুলে নাও। সেই তৎস্বরূপ আপনি একটা ভগবানকে ডেকে বলবেন না, এই রক্তবীজ ভাইরাস যেমন আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে মারছে, এদেরকে তুমি তুলে নাও। মা আপনি মাকে ডেকেছেন, মা আসবে না, এই কথাটা হতে পারে না। আপনি মাকে ডেকেছেন, ও মা, মা আপনি মাকে যদি মন দিয়ে রাখেন, মা কিন্তু তোমার ছেলের ডাকে মেয়ের ডাকে শুনবে। বর্তমান যুগে দেখুন, ছেলে মেয়েরা বৃদ্ধ মামাকে বাইরে বার করে দেয়, কিন্তু বৃদ্ধ মামা মন থেকে সবসময় ছেলে থেকে তাকিয়ে থাকে। এটাই হয়। আজকে কি হয়েছে শুনো, এই রক্ত বৃষ্টি করেছে, হ্যাঁ সবাইকে মেরে দিচ্ছে, আর সবাই চিৎকার করছে, এবার কালী তুমি এই সময় আমাদের বাঁচাও। আমার সেই সময় মা কালী এসেছিল, তাড়াতাড়ি করে ঝাড়তে দেবো। মা তো মানে পকড়ে শুনুন, আপনি ভালো করে এদিকে দেখান। আপনি রান্না করছেন, ছেলেটাকে উঠোনে শুয়ে রেখেছেন, আর একটা ক্যামেরা পিছিয়ে আপনার ছেলের দিকে এগিয়ে আসছে। আপনি কি করেন? রান দিতেই যাবেন, রান্না করেই যাবেন, ছেলেকে বাঁচাতে যাবেন। ছেলেকে বাঁচাতে যাবেন, রান্না হোক হোক তৎস্বরূপ। ছেলেরা যখন রক্তবীজ সবাইকে মেরে দিচ্ছে, সেই সময় মা কালী এসেছিল হাতে একটা কাপ্তান নিয়ে। কি নিয়ে এসেছিল মা? আপনাদের কালী পুজো হয়তো একটা কাপ্তান নিয়ে এসেছিল, কাকে মারতে? রক্তবীজ। হাতে একটা কাপ্তান নিয়েছে মা কালী। মা শাড়িটা ধরিয়ে মা হাতে কাপ্তান নিয়ে দেখে মনে হচ্ছিল ভাইরাস খুব সাংঘাতিক ভাইরাস। মা বলে, সাহস কি রে, ধরে মারছে, এই আমার হাতে দেখছিস তো কাটতাম। ও মা, মা বলছে আমার হাতে কাটতাম আছে তোকে। মা কাপ্তান চালিয়েছে, রক্তবীজের দিকে চলে গেছে। তোমা হাসছে, মা ভাবলে এই দিক দিয়ে মারলাম বলে অন্য তো বেরোলো না, এই দিক দিয়ে মেরে দেখবো। ঘুরিয়েছে,
মা গল্প হচ্ছে, মা দমকে মা ভাজার মাংস আছে না কেন? মরছে না কেন? মা ভাজার কি করবো? আমি আলাদা যাই, আপনার নিয়েছে দিয়ে মা খাবার আনতে আপনি চালাচ্ছে তবু মরছে না, তবু মরছে না, তবু মরছে না। আর একে মারবো করে মার মাথায় একটা বুদ্ধি এসে গেল। ও ও ওই যখনই মারছি তখনই রক্ত পড়ছে, আর এক ফোঁটা রক্তকে হাজার হাজার রক্ত বেরিয়ে যাচ্ছে। মাকে ওটা অনবরত চালাতে শুরু করে। মার মাথায় বুদ্ধি এসে গেল। ওই রক্ত মাটিতে হচ্ছে আর রক্ত বীজ হচ্ছে, ওই রক্তটা মাটিতে ফেলতে দেবে, রক্তটা মাটিতে আর রক্ত যদি মাটিতে না ফেলতে দিই, ওই রক্ত যদি মাটিতে ফেলতে না দিই তাহলে রক্ত বীজ হবে না। ও কি করেছে? তারপরে শুনুন, ওই রক্ত বীজের মুন্ডুটা ধরেছে, এইভাবে ধরেছে, মা মুন্ডুটা কেটে মা কালী কি করেছে? ওই মা কালী রক্ত মুন্ডু মাটিতে ফেলতে দেয়, ভালো করে বুঝি। আর যখনই মাটিতে ফেলতে দেয় রে ওমা কি হলো? আর রক্ত বীজ মরে গেল। মা রাগ যখন হয় না, এই যে রাগের বশে যে কি করে ফেলতে পারেন আপনারা নিজেই জানেন। হ্যাঁ বাড়ি যাবো, যাবো না যাবো? এই দিকে দেখান, আমাদের দেখান। এই যে ওমা লক্ষ্য করে দেখেছেন, রক্ত বীজকে মারতে মারতে মা শরীরে কাপড় আছে, যে কাপড়টা পরে গেছিল কাপড়টাকে আছে, আর মা বাড়ি তো উলঙ্গ হয়ে গেছে। এবার বাড়ি যাবো কি করে? আমার ছেলের সঙ্গে দাও এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। কত ছেলে আছে, কত বিয়ে আছে, সবাই জিজ্ঞাসা করবে কে রে, তাদের বাড়ি বউ রে। এই আমার তো লজ্জা হচ্ছে। মা ভাবলো তাহলে যাবো কি করে, একটা উপায় করতে। ওমা যে মুন্ডুগুলো রক্ত বীজে কেটেছিল, মুন্ডুগুলো চুলে চুলে বেঁধেছি, একটা মুন্ডু মাছ তৈরি করেছিল। এই রক্ত বীজের হাতগুলো কেটে কেটে এই কঠিন হয়ে সাজিয়েছি। হ্যাঁ মুন্ডুগুলো সাজিয়েছি। আচ্ছা আর যে ভক্ত মায়ের এইকে দেখলো, মায়ের এই ছবিকে দেখলো, বলে ও মা তুই এই সাজিয়েছিস তো, তোকে এই রূপে কোনোদিন আমি দেখিনি, তোর এই তোর রূপ দেখে আমার ভয় লাগছে। ও মা হে কেমন সাজিয়ে তুই, দেখে আমার লাগে যে ভয় ভয়, মুন্ডু মালা সরিয়ে দিয়ে রাঙা জলে সাজিলে কেমন সাজিবি তুই, দেখে আমার লাগে যে মুন্ডু মালা সরিয়ে দিয়ে রাঙা জলে সাজিলে সাজিলি দেখে আমার লাগে মুন্ডু সরিয়ে সাজিলে সাজিবি তুই, দেখে আমার লাগে যে মুন্ডু মালা সরিয়ে দিয়ে রাঙা জলে সাজিলে কেমন সাজিলি মা তুই, বলিল বলে
আছে করে তোর মনে তুই যে তুই যে সর্বনাশ তুই যে आशीष খালি তথ্য শুনলাম বা লীলায় যাব।